এবার বিধানসভা নির্বাচনে বঙ্গযুদ্ধের এপিসেন্টার ভবানীপুর। 2021 সালের পর 2026-এও সম্মুখ সমরে মমতা ও শুভেন্দু। এবারেও ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার গড় ভবানীপুরে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে হাই ভোল্টেজ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82 নম্বর কলকাতা পুরসভার এই 8টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। পুরসভা নির্বাচনে 8টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা জয়ী হন। তারপরও ভালো ফলের আশা করছে বিজেপিকে আশা দেখাচ্ছে 77 নম্বর ওয়ার্ডের ফল। এই ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত, কিন্তু এই ওয়ার্ডে ভালোই ভোট পায় বিজেপি প্রার্থী। বিজেপি মনে করছে সামগ্রিকভাবে সব ওয়ার্ডেই ভালো করবে বিজেপি। দীর্ঘ সময় ধরে এই ভবানীপুর কেন্দ্রের বিধায়িকা, লোকসভার সাংসদ, তার দলের কাউন্সিলর, মেয়র সবকিছু তাদের ছিল। তারপরও ভবানীপুরটা বিশ্বের গর্বে এখনো বাংলার বুকেও মডেল হতে পারেনি। এটা একটা বিড়ম্বনা। এখানে উন্নয়ন হয়েছে, হয়নি বললে ভুল বলা হবে। ওনার পরিবারের উন্নয়ন হয়েছে, ওনার ভাইদের উন্নয়ন হয়েছে, ভাইপোদের উন্নয়ন হয়েছে, ভাইজিদের উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের জীবনে কোনো প্রভাব পড়েনি। তো গড় কি মানুষের 4 তারিখে এটা বোঝা যাবে। বাংলার মানুষ, বিশেষ করে ভবানীপুরের মানুষ রেডি আছে তাকে তারা জায়গায় এনে দেখানোর জন্য। ভাওতামি দিয়ে, নোংরামি করে, মিথ্যাচার করে, মানুষের ভুল বুঝিয়ে বেশি দিন রাজনীতি বৈতরণী বার করা যায় না। আমরা যে সরকারটাকে ভোট দিয়ে সাংবিধানিকভাবে এখানে প্রতিষ্ঠিত করেছিলাম, তার মানে বদলা নয় বদল চাই, যে বদলের রাজনীতি, যে বদলের স্লোগান নিয়ে 2011-তে মানুষ যাকে বিশ্বাস করেছিল তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে উনি সততার প্রতীক বলতেন নিজেকে, আজকে সেই সততার প্রতীকের ব্যানারটা লেখাটা কোথায় গেল? আজকে তিনি নিজেও বলতে পারবেন না, কারণ তিনি নিজে জানেন কোথাও না কোথাও তিনি আজকে এই বাংলার মানুষের সঙ্গে ইনজাস্টিস করেছেন। আমি যদি বলি তো তার প্রতিফলন মানুষ নিশ্চয়ই 2026-এ দেবে। মানুষ নিজের ভেতরে গোমড়াচ্ছে, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য সে সুযোগ খুঁজছে। 2026 বিধানসভার ইলেকশন মানুষ ঠিক বুঝিয়ে দেবে। সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। 2026-এর বিধানসভায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং 2021-এ আমরা দেখেছিলাম নন্দীগ্রামে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর, সেখানে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। যদিও একই সঙ্গে তিনি নন্দীগ্রাম কেন্দ্র থেকেও দাঁড়িয়েছেন, দুটি জায়গা থেকে প্রার্থী হয়েছেন তিনি, এবং সেই জন্যই একেবারে রাজ্য রাজনীতির চর্চার শিরোনামে উঠে এসেছে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র। পুরোদমে তৃণমূলের প্রচার শুরু হয়ে গিয়েছে। চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন। নিজেকে প্রচারের আলোয় রাখার জন্য ভবানীপুরে বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। কটাক্ষ তৃণমূলের। ভবানীপুরের জন্য বা বাংলার জন্য শুভেন্দু কি করেছে? শুভেন্দুকে যে মন্ত্রিত্ব দিয়েছিল সে তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল। শুভেন্দুকে যে সাংসদ করেছিল কংগ্রেসের পরে, তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। সুতরাং দেখুন, আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না। তিনি দাঁড়িয়েছেন, তার দল দিয়েছে। যদি এতই বুকের পাটা থাকতো এক জায়গা থেকে দাঁড়াতো ভবানীপুর, বুঝতাম ক্ষমতা আছে। এ তো ব্যালেন্স খেলছে। এবারে নন্দীগ্রামও হারবে, ভবানীপুর তো হেরে বসে আছে। ও শুভেন্দু অধিকারী বল করতে পারে না, ও খালি ফুলটাস বল করে। আর ফুলটাস বলে দিদি খুব জোর মারতে পারে, ঠিক আছে, 4 আর 6। ওরা যদি আপনার 50,000ও বার দেবে না, তাও যদি 1 লাখে ভোট হবে, 1 লাখেও জিতবে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার ক্যামেরাতে দেখে নেবেন, নন্দীগ্রামেও হারবে। ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এসআইআর এর খসড়া তালিকায় 44,785 জনের নাম বাদ গিয়েছে। চূড়ান্ত তালিকা থেকে এখনো আরো 2,324 জনের নাম বাদ গিয়েছে। অ্যাডজুডিকেশন তালিকায় 14,154 জন ভোটারের নিষ্পত্তি বাকি রয়েছে। শুধুমাত্র 77 নম্বর ওয়ার্ডেই প্রচুর নাম বাদ গিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সব মিলিয়ে শেষ হাসি কে হাসবেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়? তার উত্তর মিলবে 4 মে।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তারা কিন্তু আবারও মুখোমুখি লড়াই করবেন, সম্মুখ সমরে লড়াই করবেন এবং সবটা মিলিয়ে পশ্চিমবঙ্গের যে 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র। নির্বাচনের ফলাফলের জন্য আমাদের প্রত্যেককেই অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। তবে তার আগে জোর টক্কর এবং লড়াই কিন্তু দুপক্ষই তারা একেবারে বলা যেতে পারে যে কোমর বেঁধে দুপক্ষই তারা নেমে পড়েছেন এবং কেউ কাউকেই 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন। ক্যামেরায় জ্যোতির্ময় দাসের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, ভবানীপুর, কলকাতা।